বসে 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 প্ল্যান করে। কিন্তু এই যুবকেরা আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা টাইমে যখন আমার রাসূলুল্লাহর বাড়িটাকে ঘিরে ধরবেন, এই যুবকেরা এরকম একটা টাইমে আমার আল্লাহ পাক জিবরাইলকে রাসূলুল্লাহর কাছে পাঠিয়ে দিলেন। ও জিবরাইল, চলে যাও চলে যাও, আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও, আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো আমার হাবিবুল্লাহ যেন মক্কা ছেড়ে মদিনায় চলে আসে। এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা জমিন থেকে মদিনার জমিনে এসেছিলেন, আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবা, আল্লাহর রাসূলের 18 বছরের সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবা হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবা হযরত ওমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু, একে 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 আমার রাসূলুল্লাহ চামড়া চোখে দেখে, আমার রাসূলুল্লাহর ব্যবহার দেখে, আমার রাসূলুল্লাহর মুহাব্বত দেখে, আমার রাসূলুল্লাহর নূর দেখে একে একে মুসলমান হতে শুরু করে দিলে। জোরে বলবেন না? চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে দেখবে, নারে দেখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা হযরত উবাদা, যে দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়, এরকম একজন সাহাবা উপস্থিত হয়েছে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে, আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে রাসূলুল্লাহর দিকে হাত করে তাকিয়ে আছেন, আর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। তা আল্লাহ রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, বড় সমস্যা আমাদের। কি সমস্যা? বলি, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় আপনি ছিলেন, মদিনাতে যখন জানতে পেরেছিলাম, আমি আল্লাহর কাছে এই দোয়া করছি, আল্লাহ আপনি আমার মৃত্যু দেবেন না, আল্লাহ আপনি আমার মৃত্যু দেবেন না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা, যাকে তৈয়ার না করলে, সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করতেন না, সেই হাবিব নবীর হাতে কলেমার ঈমানের স্বাদ গ্রহণ করে আল্লাহ আপনি আমাদের মৃত্যু বরণ করবেন। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি এসেছেন, আপনি তো এতিমদের মাথায় হাত বুলিয়ে দেন। আপনার মুখস্থিত পানি শুনে মক্কার বড় বড় কাফেররা তাদের বাপদাদাদের ধর্ম ত্যাগ করে তারা আপনাকে, তারা আপনার হাতে হাত ছুপে দিয়ে তারা আপনার জন্য মৃত্যুবরণ করতে প্রস্তুত। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মদিনায় এসেছেন, আমি উবাদা বলছি, আমি আমার জীবনের থেকে বেশি আপনাকে ভালোবাসি। জোরে বলে ভাই, আমরা মুখে বলি রাসূলকে ভালোবাসি, বিচক্ষণতার সঙ্গে বলুন তো দেখি, যারা রাসূলকে ভালোবাসে তারা কখনো নামাজ কাজা করে না। যারা রাসূলকে ভালোবাসে তারা কখনো নামাজ কাজা করে না। যারা রাসূলকে ভালোবাসে, আল্লাহর কোরআন বলছে, ও আম্মা সাইলা ফালা তানহার, যদি কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো মাজলুম তোমাদের হাতের সামনে এসে হাতটা পাতে, ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। এখনো দেখতে পাওয়া যায় এই সমাজের মতো কিছু মানুষ, তারা এরকম একজন ব্যক্তি যারা হাত পাতে, সেই হাতগুলোকে দূর দূর করে তাড়িয়ে দেয়। আছে না নাই? অনেকে আছে, দড়ি বেঁধে, পোস্টারে দড়ি বেঁধে মারধর করে। এই আমার ইসলাম কিন্তু কোন গায়ের কমকে যখন ইসলামের ঘরে মুসলমানদের বাড়ির কাছে এসে যখন হাতটা পাতে, আমার রাসূল এই শিক্ষা দেয়নি যে সেই ব্যক্তির পোস্টারে বেঁধে যাচাই বাছাই করে মারবে। কিন্তু আদার্স জায়গায় যখন কোনো মুসলমান যায়, তাকে পোস্টারে বাঁধা হয়। এ হয় কি হয় না? সোশ্যাল মিডিয়ায় দেখেছেন তো। কিন্তু আমার রাসূল কি শিক্ষা দিচ্ছেন? কারণ সারা পৃথিবীর জমিনে এক নম্বর ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। জোরে বলে আপনি কোন দিক দিয়ে দেখবেন? এ যুবকেরা, বিশ্বাস করো, আমার রাসূলকে সামনে দাঁড় করিয়ে দিয়ে একজন বাপ হিসেবে যদি আল্লাহ রাসূলকে দেখা হয়, একজন দাদু হিসেবে, নানা হিসেবে যদি রাসূলকে দেখা হয়, এ যুবকেরা বিশ্বাস করো, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি একজন শ্বশুর হিসেবে দেখা হয়, একজন বাপ হিসেবে দেখা হয়, একজন শিক্ষক হিসেবে দেখা হয়, আমার রাসূলুল্লাহর মতো কোনো রাসূল খুঁজে পাবে না। জোরে বলে এই বলে
কোন নজির? আমার রাসূলুল্লাহ আল্লাহর পরে, যখন আল্লাহ ছাড়া কেউ ছিল না, তারপরে আল্লাহ মোহাব্বত করে আমার রাসূলকে সৃষ্টি করলেন। জোরে বলেন, এই জোরে বলবেন না? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি যেদিক থেকে বিচার করবেন, সারা পৃথিবীর জমিনে আমার রাসূল থাকবেন এক নম্বরে। জোরে বলেন। সেই দয়াল নবীর আদর্শ দেখেন, সাহাবাদেরকে বোঝাচ্ছেন, এ আমার সাহাবারা, তুমি দিনানো দিন খাও, নুনান্তে পান্তা ফুরায়। ঠিক আছে বাবা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা উদুনি ওয়াস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমার কাছে চাও। বাবাজি আপনি বলুন তো, সন্তানের সঙ্গে যখন মায়ের ঝগড়া হয়, যা সন্তানের সঙ্গে যখন বাপের ঝগড়া হয়, আপনারা বলেন তো দেখি, ঝগড়া যখন হয়, ঝগড়া হওয়ার সাথে সাথে মা কি বলে? কচি তুই আমার কাছে ক্ষমা চেয়ে যা। কথা বলেন। বাপ কি বলে? তুই আমার কাছে ক্ষমা চেয়ে যা। কথাটা খুব গুরুত্ব দিয়ে শুনবেন। সন্তানের সঙ্গে ছেলের সঙ্গে মায়ের যখন ঝগড়া হয়, মায়ের সঙ্গে ছেলের সঙ্গে যখন বাপের ঝগড়া হয়, মা বাপ কি বলে যে তুই ঝগড়া করেছিস, আমার কাছে ক্ষমা চা, ক্ষমা করে দেবো? হ্যাঁ, ছেলে যখন ঝগড়া করে চলে যায়, নিরাশ হয়ে যায়। আল্লাহ বলছে, বান্দা উদুনি ওয়াস্তাজিব লাকুম, তোরা আমার কাছে চা, লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, তোরা নিরাশ হোস না, আমার কাছে আয়। তোদের অন্তরের কথা, কষ্টের কথা, মনের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, বিল্ডিং এর কথা, বাড়ির কথা, অর্থের কথা, সম্পদের কথা, সন্তানের কথা, স্ত্রীর কথা, পুত্রের কথা, এক কথায় যত যা চাওয়ার আছে আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ তোদের জন্য দিতে প্রস্তুত। জোরে বলুন, জোরে বলবেন না? আপনি একটা নেতার কাছে যান, দেখেন কোন নেতাকে আমি ছোট করছি না, আমার কাছে বিশ্ব নেতা হচ্ছেন আমার রাসূলুল্লাহ। যে নেতা আগে আগে যেতেন, আর তার প্রতিনিধি যারা ছিলেন, ভালোবাসার পাত্র যারা ছিলেন, তারা নেতার পিছনে থাকতেন। আর এখন নেতার কর্মীরা সামনে যায়, নেতা পিছনে যায়। কারণ কি বলেন তো? খবর আছে। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন, আল্লাহর কোরআন বলছে, বান্দা ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কিন্তু পরীক্ষা করব। এ যুবক, আল্লাহ তোমাকে শক্তি দিয়েছে, এ নারী, আল্লাহ তোমাদেরকে শক্তি দিয়েছে, কিন্তু এই শক্তির দ্বারা দিয়ে কিন্তু আল্লাহ পরীক্ষা করে দেবে। অর্থ দেবে, সম্পদ দেবে, ইজ্জত দেবে, সম্মান দেবে, চেয়ার দেবে, বড় মাকাম দেবে, বড় অর্থ সম্পদে একদম আল্লাহ পাক শেষে সবকিছু দিয়ে দেবে, দিয়ে কিন্তু তারপর আল্লাহ পরীক্ষা করবে। আল্লাহ সুস্থ সবল একজন যুবক করেছে, হাত খোঁড়া না, পা ল্যাংড়া না, জবান বোবা না, চোখ অন্ধ না, কান কালাও না। এবার আল্লাহ দেখবে যে আমি আল্লাহ এত নিয়ামতে, আপনি আমার পিছনে বসছেন, এত নিয়ামতের জিনিস আমি আল্লাহ এদেরকে দিলাম। আমি আল্লাহ তো কতবার কোরআন শরীফে 82টা জায়গায় বলেছি, নামাজ পড়, নামাজ পড়, নামাজ পড়, নামাজ পড়, নামাজ পড়। যে আল্লাহ আমি ওর ইজ্জত দিয়েছি, আমি ওর সম্মান দিয়েছি, আমি ওর সন্তান দিয়েছি, আমি ওর সুন্দর স্ত্রী দিয়েছি, সুন্দর সন্তান দিয়েছি, সুন্দর কন্যা সন্তান দিয়েছি, ওর ব্যবসা দিয়েছি, একটা বাড়ির সঙ্গে আর একটা বাড়ি করার ক্ষমতা দিয়েছি, কিছু জমিন খরিদ করার পয়সা দিয়েছি, সব কিছু আমি আল্লাহ দিয়েছি। তো আমার শুকরিয়া আদায় না করে মানুষের পিছনে ছোটে কেন? আল্লাহ তখন কি করে? ভেড়িতে লস খাইয়ে দেয়, দোকানের রুজি কমিয়ে দেয়, বাড়ির মধ্যে স্বামী স্ত্রী অশান্তি লেগে যায়, সন্তান আর আপনার গ্রিপের মধ্যে থাকে না, আউট অফ কন্ট্রোল হয়ে যায়। কারণ কি? কারণ হচ্ছে আপনি ঠিক শরিয়াতের মধ্যে আসতে পারেননি। শরিয়াত কাকে বলে? শরিয়াতে পর্দা, পর্দাকে আল্লাহ কি করেছে? ফরজ করেছে, ফরজ। আমার বিবি, আমার স্ত্রী আমার জন্য হালাল, অন্য লোকের জন্য হারাম। আমার স্ত্রী আমার জন্য হালাল আর অন্য লোকের জন্য হারাম। কিন্তু বর্তমান সিচুয়েশনে আপনি দেখুন তো দেখি কি গোনাগুলো বাড়ছে, কোন দিকের গোনাটা বেশি বেশি বাড়ছে, ভালো করে বোঝেন। আমার দয়া নবী, সোনা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন। এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আমার দয়া নবী তার উম্মতকে কত মহব্বত করেছে, আমার দয়া নবী রাসূলুল্লাহ তার উম্মতকে কত ভালোবেসেছে। এ যুবকেরা, আমার দয়া নবী রাসূলুল্লাহ তার 63টা বছর জিন্দেগি
থেকে একটা সেকেন্ডের জন্য উম্মতে মুহাম্মাদিকে ভুলে যায় না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘরের ভিতরে থাকতেন, আল্লাহ রাসূল যখন ইশার নামাজ শেষ করে ঘরের মধ্যে প্রবেশ করতেন, মা ফাতেমাতুজ জোহরা দেখতেন আমার দয়ার নবী রাসূলুল্লাহ সিজদায় পড়ে গিয়ে আমাদের মতো গুনাহগার উম্মতিদের জন্য অঝর নয়নে ক্রন্দন করছেন। এ যুবকেরা, মা ফাতেমাতুজ জোহরা তারপরে দেখতেন আমার রাসূলুল্লাহ ঘরের পাশে বসে কোরআন তেলাওয়াত করছেন। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের কোরআন তেলাওয়াত দেখার জন্য কোরআন তেলাওয়াত যখন করছেন, তিনি যখন দেখতে পান আল্লাহ রাসূলের পাশে বসে বসে মা ফাতেমাতুজ জোহরা কোরআন পড়তে আরম্ভ করে দেয়। এই জন্য বলেন, বাপ যা করবে সন্তান তাই করবে, কথা ঠিক না ভুল? আপনি দেখবেন, আপনি নামাজ পড়েন না, আগামীকাল মাগরিবের নামাজের পরে আপনি নামাজের পাটিটা নিয়ে নামাজ পড়বেন, আর আপনার বাড়ি যদি আপনার নাতি থাকে, আপনার ছোট বাচ্চা থাকে, দেখবেন ও এসে আপনার পাশে, আপনি যখন তাকবীরে তাহরিমা বাঁধবেন আল্লাহু আকবার, দেখবেন ও এসে বাঁধবে আল্লাহু আকবার। কি কথা ঠিক না ভুল বলেন? হয় কি হয় না? হয়। তাহলে আমরা যে কর্মটা এখন থেকে করব সেটা বাচ্চারা দেখে শিখবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা মা ফাতেমাকে দিয়েছে দেখেন। আল্লাহ রাসূল কাঁদছেন উম্মতের জন্য, ফাতেমা সেটাও শুনছেন। কোরআন পড়ে আল্লাহর কাছে রাসূল দোয়া চাইছেন, সেটাও ফাতেমা দেখছে যে আমি ফাতেমার কথা বলে না, অন্যান্য মায়েদের কথা বলে না, কিন্তু বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কথা বলছেন। তো একদিন হঠাৎ করে বিশ্বনবী রাসূলুল্লাহ ফাতেমার সঙ্গে আলীর বিবাহ দেবে, ঘরের মধ্যে প্রবেশ করলেন, করে মা ফাতেমার কাছে ডেকে বলছেন, মা আমি একটা কথা বলতে চাই তোমাকে। বলে, আব্বু কি? বলছে, মা তোমার সঙ্গে আমি আমার আলীর বিবাহ দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বাদশা মদিনার জমিনে কেউ ছিল না, বুঝতে পেরেছেন? কিন্তু আমার রাসূলুল্লাহর গায়ে যে কাপড়টা থাকতো ৭০ থেকে ৮০টা তাবলি মারা থাকতো, বুঝতে পারছেন? কি নবী! এই আমার রাসূল যদি পাথরকে ইশারা করে বলতো তুই সোনা হয়ে যা, আমার আল্লাহ সোনা বানিয়ে দিতেন। আমার রাসূল যে সার্ভিসটা পাওয়ার ইচ্ছা থাকতো আল্লাহকে মুখ দিয়ে খসানোর সাথে সাথে আল্লাহ করে দিত, কিন্তু রাসূল কখনো উম্মতের জন্য করতেন না। এ বাপ আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে, প্রত্যেকটা পয়গম্বরদের জন্য আল্লাহ একটা করে স্পেশাল দোয়া দিয়েছিলেন। সকল নবী পয়গম্বররা তাদের জিন্দেগি জীবনে তাদের উম্মতের সামনে সেই দোয়াটা আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলেন। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোটি কোটি হাজারো কষ্টের মাঝখানে সেই দোয়াটাকে তুলে রেখেছেন, কারণ আল্লাহকে বলছে, আল্লাহ কাল ইয়ামুত তানাদের দিনেতে মুহাম্মদ মহাময়দানে হাসরের মাঠে আমি রাসূলুল্লাহ আমার উম্মতের জন্য ঠিক দোয়াটা চেয়ে নেব। জোরে বলেন, জোরে বলবেন না। সেই নবী তার কন্যা ফাতেমাকে বলছে, ফাতেমা আমি তোমার আব্বু বলছি আমার আলীর সঙ্গে তোমার বিবাহ দেব। রাসূলুল্লাহ কখনোই ভাবেনি তার ফাতেমা কোনো প্রশ্ন করতে পারে, সওয়াল করতে পারে, কোশ্চেন করতে পারে। বুঝতে পারছেন আমার কথা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাতুজ জোহরাকে কাছে ডেকে এনে, মা ফাতেমাতুজ জোহরা রাসূলুল্লাহর ঠিক এই থায়ে মাথা দিয়ে আছেন। রাসূলুল্লাহ কপালটা আস্তে 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 আস্তে, সন্তান তো আস্তে 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 নাম বুলিয়ে দিচ্ছেন, আর বলছে, ফাতেমা তুমি আলীর সঙ্গে বিবাহতে রাজি তো? মা ফাতেমার চোখ দিয়ে পানি পড়ছে আর বলছে, আব্বু আমার মোহর কত হবে, আমার দেন মোহরটা কত হবে? কারণ আমরা জানি বিবাহ সম্পন্ন করতে গেলে ইজাব আর কবুল আর মোহর শর্ত, তাই না? ইজাব কবুল ছাড়া জীবনে বিয়ে হয় না, কিন্তু ইজাব কবুলের সাথে কিন্তু মোহর একটা শর্ত। দেখবেন যখন মাইয়েত হয়ে যায়, যখন কেউ মারা যায়, তার স্ত্রীকে কিছু দুটো চারজন বউ আর কি চাচি মারা এনে যখন নখটা খোলে বা এ করে, তখন স্বামীকে বলে, যাও তোমার মোহর আমি মাফ করে দিলাম। দেন মোহর কিন্তু এরকম ভাবে আপনি দেবেন কেন? ক্যাশে ক্যাশে, হ্যান্ড টু হ্যান্ড দিতে হবে, হ্যান্ড টু হ্যান্ড। বুঝতে পেরেছেন?
টাকা আমি বিয়ে করব, 10,000 টাকা মোহর আমার বউয়ের হাতে ডাইরেক্ট আমি দিয়ে দেবো। কবে কোন সময় মারা যাবো ও বলে দেবো, জোর যদি নাও বলে যে না, কোনো একদিন যদি তার বান্ধবীর সঙ্গে গল্প করে যে বিয়ে করলাম, এত বড় লোকের ছেলে এত কুঞ্জুস যে 10,000 টাকা দিয়ে একটা বাউটি করব, আমি আপনার কন্যাশ্রী টাকা রেখে দিয়েছি, সেই টাকা দিয়ে আর আমার বর কিছু দেবে, তাহলে একটা ভালো জিনিস হয়ে যেত। কিন্তু ওর বান্ধবীর সঙ্গে যে গল্পটা করছে, ও কি কার সঙ্গে গল্প করছে, কার বদনাম করছে, স্বামীর বদনাম করছে। তা আপনি বদনামী হবেন কেন? আগে আপনি দিয়ে দেন আপনার কাজটা, বুঝতে পারছেন না? এটাকে বিশ্বাস করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে শিক্ষা দিচ্ছেন, হে আমার সাহাবারা শোনো, যে আল্লাহর রাস্তায় যাকাত দেবে, আল্লাহ পাক তার সম্পদের হেফাজত করবে। যেটা বলো ভালো করে বুঝবেন, আল্লাহ এটা বন্ধ কর না বাবা, যে মালের যাকাত দেবে আল্লাহ তার সম্পদকে কি দেবে? নিরাপত্তা দেবে। তো একজন ইহুদি নারী বয়স্কা, সে কি করেছে জানেন? তার 70টা উট বাইরে মুনাফা করতে গেছে, সে তার 70টা উটের মাল অনুযায়ী সব কিছু এক জায়গায় করে একটা হিসেব কষে মালের যাকাত দিয়ে দিয়েছে। জোরে বলুন, ভালো করে বুঝবেন কথা। একজন ইহুদি নারী সে রাসূলুল্লাহর কথা শোনার সাথে সাথে বলছে না, আমি মালে যাকাত দিয়ে দেব, কারণ আমার কাছে যদি 1 লাখ টাকা থাকে, ওই 1 লাখের ভিতরে 2,500 টাকা যাকাতের টাকা, 1 লাখে 2,500। আমার ভাই জানেরা ভালো করে বোঝে, হাদিসের মধ্যে এসেছে ওই ইহুদি নারীটা, বয়স্কা নারীটা তার ফ্রেন্ড, তার বন্ধুদের কাছে গিয়ে বলছে যে আমি কিন্তু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে বিশ্বাস করি, কারণ তিনি বলেছে যে মালের যাকাত দেবে আল্লাহ তার মালের নিরাপত্তা দেবে। অর্থাৎ আমি সেই রাসূলুল্লাহর কথা শোনার সাথে সাথে আমি আমার 70টা উট বোঝাই করা মাল সব এক জায়গায় হিসেব কষে আমি যাকাত দিয়ে দিয়েছি। অর্থাৎ যদি আমার মালের কোনো ক্ষতি হয়, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফাকে ছাড়বো না, আমি তার কাছ থেকে আদায় করব। কিছুদিন যাবার পরে হঠাৎ করে খবর আসছে যে মদিনা শরীফ থেকে যাদের মাল যাকাতে, যাদের মাল বাইরে ক্রয় বিক্রয় করতে গেছিল, সব লুণ্ঠন হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে। তা সবাই কান্নার রোল পড়ে গেছে। এ যুবকেরা বিশ্বাস করো, একজন ইহুদি আমার রাসূলকে কত বিশ্বাস করেছে, আর আমরা তো পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যদি রাসূলুল্লাহর কথা অনুযায়ী চলতে পারি, বিশ্বাস করে জিন্দেগি জীবনে কোন নেতার ক্ষমতা হবে না, কোন রাষ্ট্রপ্রধানের ক্ষমতা হবে না। মুসলমানদের দিকে একবার চোখ তুলে তাকা, কথা ঠিক না ভুল? সবাই কান্নাকাটি করছে, সবাই কাঁদছে, সবাই কাঁদছে। কি হবে? হায় হায়, রব পড়ে গেছে। যার কি হবে? আমাদের ব্যবসা বাণিজ্যের মাল সব শেষ, মুনাফার টাকা সব শেষ। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, ওই ইহুদি নারীর কাছে কিছু লোক গিয়ে বলছে, শোনেন শোনেন, যে বাণিজ্যের জন্য, ব্যবসার জন্য আপনার 70টা উট বোঝাই করা মাল নিয়ে সর্বপ্রথমে গেছে, তাহলে আপনি কেন টেনশন করছেন না? আপনি কেন চিন্তা করছেন না? আপনি দেখতে পান না মদিনার যুবকগুলোর, মদিনার নারীগুলো কেমন ভাবে ক্রন্দন করছে, কাদের গচ্ছিত সম্পদগুলো সব এমন করে ডাকাতেরা লুণ্ঠন করে নিয়ে চলে গেছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই ইহুদি নারী বলেছিল না না না, আমার বিশ্বাস হলো এটাই, আব্দুল্লাহর বেটা বলেছে যে যাকাত দেবে, আল্লাহ তার মালে নিরাপত্তা দেবে। অবশ্যই আমি মনে করি আল্লাহ পাক আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের প্রভু আমার মালটা সংরক্ষণ করে রাখবে। যদি বলুন, হেফাজত করে রাখবে আল্লাহ। ওর মনের ভিতরে বিশ্বাস। আবার এদিকে বলছে, ইহুদি তো আবার বলছে যদি কোনো সমস্যা হয় মুহাম্মদকে গিয়ে ধরবো। সর্বপ্রথমে সবাই যখন শুনছে যে এই সবার মাল আস্তে 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 উটগুলো ঢুকছে, সর্বপ্রথমে দেখা যাচ্ছে যে মালের যাকাতটা দিয়েছিল যে ইহুদি নারী, তার 70টা উট আগে ঢুকেছে। জোরে বলুন, জোরে বলা যাবে?
তার 70টা উট আগে ঢুকেছে। সে তখন গিয়ে জিজ্ঞাসা করছে কি ব্যাপার, আমরা শুনলাম মাল লুণ্ঠন হয়ে গেছে। বলছে না, আপনার সামনের যে উটটা, ওই উটটা যেতে যেতে একটা পাথরের সঙ্গে তার পায়ের সংঘর্ষ লাগায়, সে ব্যথা অনুভব করে উটটা যেই বসে গেছে, পিছনের 69টা উট বসে গেছে। জোরে বলুন। আর সামনে যে কাফেলা গিয়েছে, ওই কাফেলাকে সব মাল লুণ্ঠন করে নিয়েছে। আমার যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই নারী বলছে না না না, আমার সম্পদ চাই না, আমার উট চাই না, উট বোঝাই করা মালের সম্পত্তি আমার কিছু চাই না। চলো 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 চলো, আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলো। না না না, আমি ইহুদি হয়ে জাহান্নামে যেতে চাই না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, তাহলে একটা কথা ভালো করে বোঝার চেষ্টা করেন, আমার রাসূলকে মান্যতা দিলে আমরা জান্নাত পেয়ে যাব, আল্লাহকে ভয় করলে আমার রাসূলকে আমরা পেয়ে যাব। এ যুবকেরা, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহকে বললেন, আব্বা জান, আমার মোহরটা কত হবে? এ যুবকেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মোহরের কথা শুনে আমার দয়ার নবী ঝরঝর করে কাঁদতে লেগেছে যে না না না, আমি কখনোর জন্য ভাবি নাই আমার কন্যা ফাতেমাতুজ জোহরা আমার কাছে মোহরের কথা বলবে, আমার কাছে মোহরের কথা জিজ্ঞাসা করবে। রাসূল বলছে আমি কখনো ভাবিনি। তো রাসূল বলছে, মা ঠিক আছে, আমার বাড়িতে যা সম্পত্তি আছে, যা কিছু আছে, সব আমি আলীকে দিয়ে দেব, সব আমি আলীকে দিয়ে দেব, আর আলী তোমাকে ওই সম্পত্তিগুলো মোহর হিসেবে দিয়ে দেবে। মা তুমি এবার বিয়েতে রাজি আছো তো? বলছে লা আরজা বিহাযা, না, আমি এই মোহরে সন্তুষ্ট নেই। ভালো করে চিন্তা করবেন, মহব্বত কাকে বলে? আমরা ভাবি এক, সাহাবারে ভাবে আরেক, রাসূলুল্লাহর কন্যা ভাবে আরেক। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বারবার বুঝাচ্ছে, মা ফাতেমা তুমি রাজি হবে না? মা বলছেন না। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবীর দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ একটা টাইমে অজান নয়নে ঝরঝর ঝরঝর করে কাঁদতে লেগেছে। মা ফাতেমাতুজ জোহরা বলছে, আব্বা জান, বিয়াদবি ক্ষমা করবেন, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনি তো আল্লাহর হাবিব, আপনার আল্লাহর দোস্ত আপনি, না না না, আল্লাহকে জিজ্ঞাসা করুন আপনার কন্যার ফাতেমা মনের ভিতরে কি চলছে। আল্লাহর সঙ্গে কথা বলেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলেছে, তা আপনি জিজ্ঞাসা করুন আল্লাহ রাসূল কে দিয়ে যাচ্ছেন। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবীর দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি আমার আল্লাহ সহ্য করতে পারলেন না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে দয়ার নবীর কাছে পাঠিয়ে দিয়ে বললেন, এ জিবরাইল চলে যাও চলে যাও, আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো, আমার হাবিবুল্লাহ কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সারা পৃথিবীটা যদি মোহর হিসেবে দেওয়া হয়, তাও কিন্তু এই মোহরে সে রাজি হবে না। আল্লাহ রাসূল বলছে, জিবরাইল তাহলে কি হবে? বলছে না না না, আপনার কন্যা ছোট থেকে আপনার উম্মতের জন্য কাঁদতে আপনাকে দেখেছে, নামাজের পাটিতে উম্মতের জন্য কাঁদতে দেখেছে, কোরআনের পাটিতে উম্মতের জন্য কাঁদতে দেখেছে, কবরস্থানের সামনে গিয়ে উম্মতকে কাঁদতে আপনার কন্যা দেখেছে। আপনার কন্যা সহ্য করতে না পেরে আপনার উম্মতকে আপনার কন্যা ফাতেমাতুজ জোহরা এত মহব্বত করেছে, এত ভালোবেসেছে, সে নামাজের পাটিতে এই বলে দোয়া চেয়েছে, আল্লাহ পাক আমার বিয়ের মোহরটা যেন হয়, আমার আব্বা জানের পৃথিবীতে যত উম্মত আছে সকল উম্মত উম্মতিদের জীবনের গুনাহটাকে যেন ক্ষমা করে দেওয়া হয়। জোরে বলে, আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ
আমার বাপে এত উম্মত, আমার বাপ নামাজের পার্টিতে কাঁদে, কোরআনের পার্টিতে কাঁদে, হ্যাঁ কবরস্থানের পাশে কাঁদে, তাহাজ্জুদের ওয়াক্তে কাঁদে, ফজর জোহর আসর মাগরিব এশা ওয়াক্তে কাঁদে। আল্লাহ আমি তার কন্যা কিছুই তো করতে পারি না, কিন্তু আমার বাপের যত উম্মত আছে যেন তাদের গুনাহ মাফ হয়ে যায়। জোরে বলে আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, আল্লাহ পাক মা ফাতেমাতুজ জোহরাকে কত উচ্চ মাকাম দিয়েছে দেখেন, আল্লাহর রাসূলকে কত ভালোবেসেছে দেখেন। এ যুবকেরা, এই পৃথিবী যেদিকে আপনি তাকান সব দিকে সুন্দর সুন্দর সবুজ শ্যামল শ্যামলা সবুজে সবুজে ভরা পৃথিবীকে আমরা উপলক্ষণ করি, কিন্তু এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আমার দয়ার নবীকে যদি আল্লাহ সৃষ্টি না করত এই পৃথিবী কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না। কিন্তু এই যুবকেরা, এই নবী পাকের উম্মতিরা, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে যে আবদারটা করেছিলেন, আমার আল্লাহ পাক রাসূলুল্লাহকে কাঁদতে দেখে আমার আল্লাহ জিবরাইলকে আবার বলেছে, জিবরাইল চলে যাও চলে যাও, আলীর সঙ্গে আমার ফাতেমাতুজ জোহরার বিবাহটা দিয়ে দিতে বলো, যাও যাও যাও, ফাতেমার রাজি হয়ে যেতে বলো। আমি আমার ফাতেমার জন্য পৃথিবীর জমিনে রাসূলুল্লাহ যত উম্মত আছে সকলের গুনাহটা আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। সকলের ক্ষমা করে দিলাম, কিন্তু ক্ষমা হয়েছে, নামাজ না পড়লে আবার গুনাহ হবে কি হবে না? এই কাবা শরীফে যারা তওয়াফ করে, হাজী সাহেব তওয়াফ করে, হাজী পাড়া দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মহব্বতে জোরে সামনের দিকে আসেন দিদি বাপ, সামনের দিকে চেপে আসেন আমার সোনার ভাইরা। আর বেশিক্ষণ নাই, আমি আমার ড্রাইভার সাহেব নেই তো, আমার মনটা ওখানেই পড়ে আছে, আপনারা একটু ভিতরে ঢুকে যান কিছুক্ষণ, আমি আসেন আসেন সামনের দিকে আসেন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। জোরে হবে, পিছনের ভাইয়ের একটু জোরে হবে সুবহানাল্লাহ। এই শুনেন, যতক্ষণ বসে থাকবেন আমি কি বলছি না বলছি দেখার দরকার নেই। যে মাটির বুকের উপরে জান্নাতের বাগানে বসে আছেন, এই মাটিটা কিন্তু কিয়ামতের মাটি আপনার পক্ষে সাক্ষ্য দেবে। জোরে বলে, এতটুকু তো উপকার হবে। আর একটা উপকার হবে, যে কটা কোরআনের আয়াত বলবো, প্রত্যেকটা কোরআনের আয়াতে প্রত্যেকটা আলিফ হরফুন বা হরফুন তা হরফুন, প্রত্যেকটা হরফে হরফে 10টা করে নেকি নিয়ে আপনারা বাড়ি যাবেন। জোরে বলে, আর কি হবে, আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা আছে, সেই কবরবাসীর বাড়ির থেকে কেউ যদি এখানে বসতে পারে, এই বসার জন্য, এই তাদের বসার জন্য আল্লাহ যে সওয়াব দিবে, এই সওয়াবের একটা ভাগ তাদের কবরে পৌঁছে যাবে। জোরে বলে, এই জায়গায় বসলে লাভ আছে না লস আছে? লাভ আছে। কিন্তু আমরা জানি দুটো ফেরেশতা কিন্তু আল্লাহ আমাদের কাছে দিয়ে রেখেছেন, দুটো ফেরেশতা কিন্তু সবার কাছে আছে। যে মদখোর, সুদখোর, যে যাই সবার কাছে আছে। আমি এই সেদিনকে একটা জলসায় গেছি, তা মদখোর, সুদখোর, অমুকখোর, তমুকখোর একটা বক্তা আমার আগে এইসব নিয়ে আলোচনা করছেন। একটা মুরব্বী 60-70 বছরের বয়স, বড় 60-70 বছর বয়স, 70 বছরের আমার কাছে এসেছে। বুঝতে পেরেছে? এসে বলছে, বাপ একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? বলেন। বলে, এই হুজুর উঠে শুধু মদখোর, সুদখোর, হারামখোর, এই খোর সেই খোর সব শুধু করে যাচ্ছে। বলে সেই প্রথম ছোটবেলা থেকে তো শুনে আসছি, তা যার খাওয়া সে তো খাচ্ছে, তা হুজুর বারবার একই কথা বারবার যদি শুনি ভাল লাগে বসে থাকতে। আমি বলছি, বাবা শুনে একটা কথা বলি। বলে, বলে। আরে দেখেন, সুযোগ কিন্তু বারবার সবাই আসে না, সুযোগ সবার কিন্তু বারবার আসে না, সুযোগ কিন্তু একবারই আসে। কিরকম আসে একটু বলবো? কিরকম আসে একটু বলবো? এই বাদশা হারুন আর রশিদের নাম শুনেছেন? তার স্ত্রীর নাম কি বলেন তো? জুবাইদা।
বাদশা হারুন আর রশিদের জামানায় একজন আল্লাহর ওলি ছিলেন। আমরা তো ওলি ভক্ত মানুষ। এই আমার মোজাদ্দেদ জামান আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি জামানার মোজাদ্দেদ ছিলেন। অর্থাৎ তিনি দিন প্রচার করে প্রত্যেক মানুষের মাথায় টুপি, মুখে দাড়ি এবং জুব্বা, নম্র ভদ্রতা শিখিয়েছিলেন। জোরে বলে। সে জামানায় ওলি ছিলেন, যে ওলির নাম হচ্ছে বাহালুল। বললাম বাহালুল। এই বাহালুল তিনি কি করতেন জানেন? কবর ভেঙে যায়, দেখেছেন? মৃতের কবর ভেঙে যায়, এক সাইড দিয়ে দেখবেন ভিতরে একদম শোষ হয়ে যায়। হ্যাঁ, বাহালুল গিয়ে ওই কবরের ওখানে পাটা ঝুলিয়ে পা ঝোলায় আর বসে থাকে। তা বাদশা হারুন আর রশিদ তখন রাস্তা দিয়ে যাচ্ছে, শুনছেন? রাস্তা দিয়ে যেতেই বলছে, বাহালুল কি করো তুমি, এখানে কি করছো? বলে, আমি এমন একটা পরিবেশে আসি, তারা কেউ কোনো মানুষের জিন্দেগিতে কেউ কষ্ট দেয় না। বলে, এমন একটা পরিবেশের ভিতরে আসি, জিন্দেগিতে কেউ, এই মানুষগুলো কাউকে কষ্ট দেয় না, কষ্ট দেয় না। তা পরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে উনি মর্নিং ওয়াক যাচ্ছেন, পাশে নদীর পাশে বাহালুল একটা গোল 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 কি করে তার। তখন বাদশা হারুন আর রশিদ বাহালুলকে জিজ্ঞাসা করছে, বাহালুল তুমি কি করো? বলে, জান্নাত বানাই। বলে, জান্নাত বানাই কার? বলে, যে কিনবে তার। বলে, যে কিনবে তার। বলে, তোমার জান্নাতের দাম কত? বলে, 1 দিনার। 1 দিনার। তা বাদশা হারুন আর রশিদ বলছে, পাগল কি বলে? হ্যাঁ, কোনো ভুরুক্ষেপ করলেন না, বেরিয়ে গেলেন। পিছনে ছিলেন বিবি জুবাইদা। সে তখন বলছে, বাহালুল এটা দাম কত বললে? বলে, কেন 1 দিনার? উনি 1 দিনার দিলেন। বলে, যাও, জান্নাত তোমার। রাত্রেবেলা বেডে গেছে ঘুমাতে, ঘুমিয়ে বাদশা হারুন আর রশিদ স্বপ্ন দেখছে, জান্নাতের ভিতরে শুধু ছুটছে, ছুটে 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 দেখতে পাচ্ছেন জান্নাতের ভিতরে একটা বিশাল সুন্দর বালাখানা, আর সেই বালাখানায় তার স্ত্রীর নাম লেখা আছে বিবি জুবাইদা। জোরে বলে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাদশা হারুন আর রশিদ গিয়ে ওই ঘরের দরজায় বাড়ি মারছে, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। ফেরেশতারা বলছে, তুই কে? বলে, আমার স্ত্রীর ঘর। বলে, এই সব জান্নাতে সেই স্ত্রী কিছু না, যা হবে দুনিয়ায় যা। আউট 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 দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। কাকে? বাদশা হারুন আর রশিদকে দূর দূর করে যখন তাড়িয়ে দিয়েছে, ঘুমটা ভেঙে গেছে। স্ত্রী পাশে ঘুমাচ্ছিল, তাড়াতাড়ি করে ডাকছে। স্ত্রী উঠে বলছে, তুমি আমার ঘর জান্নাতে আমার ঘর থেকে বার করে দিলে, তুমি আমার জান্নাতের ঘর থেকে বার করে দিলে। তখন বাদশা হারুন আর রশিদ বলছে, জুবাইদা তুমি কি এমন আমল করেছো যার কারণে তুমি জান্নাতে তোমার বালাখানা হয়েছে? বলে, আমিও তো জানি না। খুব ভাবনা চিন্তা করে সেই বাহালুল মজনুনের কথা যখন মনে পড়লো, বলছে, হ্যাঁ, বাহালুলের কাছে 1 দিনার দিয়ে সেই জান্নাত কিনেছিলাম, ওইটারও তো। বলে, হ্যাঁ, ওটাই হতে পারে। বাদশা হারুন আর রশিদ বলছে, আমি পরের দিন যাব, পরের দিন গিয়ে আমিও খরিদ করব। এমন তো অবস্থায় বাদশা হারুন আর রশিদ গেছে ফের বাহালুল মজনুনের কাছে। সেই কবরে পা দিয়ে বসে আছে, জিজ্ঞেস করেছে, একই কথা বলেছে আর ওই জায়গায়। তখন বলছে, তুমি কি বানাও? বলে, কেন জান্নাতের বালাখানা বানাও। বলে, তোমার বালাখানার দাম কত? বলে, তোমার রাজ দরবারে যত পুরো রাজত্বটা দাম, পুরো রাজত্ব দিতে হবে, তাহলে পাবে, নাহলে পাবে না। তা বাদশা হারুন আর রশিদ বলছে, আমার স্ত্রীকে তুমি 1 দিনারে যেটা দিলে সেটা পুরো রাজত্বের কথা বলছো? বলে, কেন? তুমি তো দেখে এসছো, দেখে যাচাই বাছাই করে কিনতে এসছো, তুমি তো না দেখে নাওনি, তোমার স্ত্রী নিয়েছে, সে পেয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তা আমরা সব যাচাই বাছাই করতে গেলে সব শেষ হয়ে যাবে ভাইয়া। যেটা আছে কোরআন হাদিস মোতাবেক চলেন। দরুদ শরীফ আল্লাহুম্মা।
হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল যার হরফে আছে মধু শান্তি যে অফুরন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন কোরআন জ্ঞানের আধার আল্লামা জ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয় সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয় কোরআন হলো ওই শিবানী কোরআন হলো ওই শিবানী মানব জীবন বিধান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাইরা যে কথা আমি আপনাদেরকে বলছিলাম যে আল্লাহ রাসূল সর্বপ্রথমে মদিনা থেকে যখন মক্কা থেকে যখন মদিনায় আসলেন একজন সাহাবার সঙ্গে যে সাহাবা রাসূলুল্লাহর হাতে হাত দিয়েছিলেন তার নাম কি বলেছিলাম হযরতে উবাদা যে দিন আনে দিন খায় সেই উবাদা বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কিছু আমল শিখিয়ে দেন যে আমলের দ্বারা দিয়ে আল্লাহ যেন কিছু সম্পদ আমাকে দেয় আল্লাহ রাসূল বলেছিলেন শুধু সম্পদ দেবে না আল্লাহ তোমাদের অসম্ভব জিনিসগুলোকে সম্ভব করে দেবে এরকম 3টা আমল তোমাদেরকে দিয়ে যাব এক ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো 2 রাসূলুল্লাহকে মহব্বত করো 3 আকিমুস সালাত নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে চাও যেটা চাইবে আল্লাহ সেটা দেবে জোরে বলো তা উবাদা বলছে আল্লাহ যারা নামাজ পড়ে না রোজা রাখে না যাকাত দেয় না আল্লাহ তাদেরকে আপনি হাজার হাজার উটের মালিক করছেন তা আমি উবাদাকে কিছু উটের মালিক করবেন না দেখতে পাওয়া যায় কিছুদিন যাওয়ার পরে উবাদা 4টে উটের মালিক করে দিলেন আল্লাহ জোরে বলে 4খানা উট জিন্দেগিতে কোনো সাহাবা ভাবেনি যে উবাদা একটা উট খরিদ করতে পারে হ্যাঁ এই উবাদা ফজরের নামাজ পড়ে রাসূলুল্লাহ দরবারে বসে আছেন একজন ইহুদি এসে আল্লাহ রাসূলকে ডাকছেন মুহাম্মদ 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 হ্যাঁ আমি যখন বলবো মুহাম্মদ আপনারা কি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মুহাম্মদ আমি আপনার কাছে দ্বীন শিখতে আসিনি ইসলাম শিখতে আসিনি আমি আপনার কাছে এসেছি আমার মনের ইয়াকিন বিশ্বাস যে মুহাম্মাদের দরবার থেকে কেউ খালি হাতে ফিরে যায় না জোরে বলবেন না তা রাসূলুল্লাহ এসে জিজ্ঞাসা করতেন কি চাও বলছে আমাকে একটা উট দিতে হবে এই শুনছেন বলে একটা উট দিতে হবে রাসূল বলছে আমার 10 দিন খাওয়া হয় না উট দেব কোথা থেকে কিন্তু ওই উবাদা আল্লাহর কোরআনের মাথায় তার ভিতরে ঢুকলো যে আল্লাহ কোরআনে বলছে বান্দা আহাসিবান নাসু আইতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব ওহুম লা ইফতানুন আমি আল্লাহ কি পরীক্ষা করব না উবাদা বলছে আল্লাহ তো 4টে উট দিয়ে অর্থ দিয়ে আমাকে তো পরীক্ষা করছেন আল্লাহ রাসূলের চোখ দিয়ে যখন পানি উবাদা এসে রাসূলুল্লাহকে বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না আল্লাহ রাসূল বলছে উবাদা তুমি পিছনে যাও বলছি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে কিছু নিতে আসিনি আমি আপনার কাছে কিছু দিতে এসেছি জোরে বলেন
আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খণ্ডন করেন, উবাদা রাসূলুল্লাহর কাছে এসে আল্লাহ রাসূলের চোখের পানি মুছিয়ে দেয়। আল্লাহ রাসূলকে বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আমি উবাদাকে আল্লাহ পাক আপনার মুহাব্বতে 4টে উটের মালিক করেছে। ওই 4টে উটের ভিতর থেকে আপনার মুহাব্বতে, আপনার ভালোবাসায় একটা উটকে এই ইহুদিকে দান করে দিলাম। এ যুবকেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাদাকে জড়িয়ে ধরে বলছে, এ বাবা উবাদা, তুমি যে ব্যক্তিকে একটা উট দিলে বাবা, আমি রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক দেখালেন, আমার আল্লাহ পাক 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা তোমার জন্য খুলে দিয়েছে। জোরে বলেন, একটা উট কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। কাকে? উবাদাকে। রাসূলুল্লাহর মুহাব্বতে দিয়েছে। আল্লাহ সন্তান দিয়েছে, পয়সা দিয়েছে, অর্থ দিয়েছে, ভেড়ি পাড়া সব কিছু দিয়েছে রাসূলুল্লাহর মুহাব্বতে। তাই আল্লাহ কোরআনে বলছেন, বান্দা ও আম্মাসা ইলা ফালা তানহার, যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে ফেরত দিও না। বাবাজি, আপনাদের কাছে একটু হাত পাতবো। আমি আপনাদের কাছে বলি, 5,000 টাকা, 5,000 টাকা আল্লাহর ঘর, জীবনে নিজের ঘর এসি দিয়ে, সুন্দর বেড দিয়ে সাজিয়েছি, পাথর দিয়ে, আল্লাহর ঘর, যে ঘরে আমার রাসূলুল্লাহ এসে দিন প্রচার করেছিলেন, সেই ঘরের জন্য আমার 10 জন ভাই একটু হাত তুলে বলবে যে 5,000 টাকা দেব। আছেন কেউ? আল্লাহর ঘরে দেবেন, তার বাপের জন্য, মায়ের জন্য আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। কে আছেন? আল্লাহর ঘরে দেবেন। আল্লাহ কিন্তু দেখছেন 5,000 টাকা দেনেওয়ালার মতো। কেউ যদি মনে করেন হুজুর